সাত সকালে ইডি হানার রিষড়ায় হুগলির রিষড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের 17 নম্বর লক্ষ্মীপল্লীর থার্ড লেনে শ্যামপানাকুঞ্জ নামে বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের। ওই বাড়ির বাসিন্দা কৈলাস কুমার ভার্মা হুন্ডি কারবারি বলে জানা গিয়েছে। তার দুই ছেলে। সাত সকালে 3টি গাড়িতে 6 জন সিআইএসএফ নিয়ে 5 জন ইডি তদন্তকারী আধিকারিক ওই বাড়িতে ঢুকে দিনভর জিজ্ঞাসাবাদ চলে। হুন্ডির মাধ্যমে অবৈধ লেনদেন সম্পর্কিত অভিযোগের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযান বলে সূত্রের খবর। স্থানীয় বাসিন্দারা জানান, ওই পরিবারের লোকজন আত্মকেন্দ্রিক, চায়ের দোকানে মাঝে মধ্যে দেখা হয়। দীর্ঘদিন ধরে রিষড়ার লক্ষ্মীপল্লী এলাকায় বসবাস করেন। এখানে দাঁড়ান আছে অনেক দিন। আচ্ছা, কে কে আছে বাড়িতে? যাই না আমি কে কে আছে, আমি থাকি এখানে, ফটো রাখি। পাড়ায় মেলামেশা করে না? না, খুব কম। চায়ের দোকানে চা খেতে আসলে। কি করে? হ্যাঁ, কি করে? ওরকম হুন্ডি কাজ করে। হ্যাঁ, হুন্ডি টাকার মনে হয় আর কি, যদ্দূর আমি সঠিক জানি না। বাড়িতে কে কে আছে জানেন? হাজব্যান্ড ওই আছে, 2 ভাই আছে এদিকে। আচ্ছা, কতদিন ধরে আছে এখানে? অনেক বেশি, প্রায় 20 বছর তো পড়ি। এমনি মানুষ কেমন? আমাদের সঙ্গে তো মানুষ সেরকমই আছে, কোনো অসুবিধা নেই। এর আগে কোনোদিন এরকম পুলিশ আসা বা বাড়িতে? না। তবে কি কারণে এই ইডি হানা, সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি ইডি আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সামনের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের গতি বাড়ালো তৃণমূল কংগ্রেস। বুধবার সকালে চুঁচুড়ার দলের উদ্যোগে বের হল উন্নয়নের পাঁচালী প্রচার কর্মসূচি। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে ঘড়ির মোড় থেকে মোট 12টি টোটো নিয়ে একটি মিছিল শুরু হয়, যা খড়ুয়া বাজার পর্যন্ত যায়। খড়ুয়া বাজারে পৌঁছে টোটোগুলি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এর মধ্যে 7টি টোটো চুঁচুড়া বিধানসভার অন্তর্গত 7টি পঞ্চায়েতে এবং বাকি 5টি টোটো পুরো এলাকার 30টি ওয়ার্ডে আগামী 1 মাস ব্যাপী ঘুরবে। লক্ষ্মীর পাঁচালীর মাইকের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হবে এই প্রচারে। আর এখানেই প্রশ্ন, আবারও কি হিন্দুত্বের তাস খেলতে চাইছে তৃণমূল কংগ্রেস? এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার অবশ্য বলছেন, শুধু হিন্দু কেন, সমস্ত সম্প্রদায়, আমাদের সমস্ত সম্প্রদায়েরই ভোটের দরকার। 15 বছরের উন্নয়নের খতিয়ান দেখে সকলেই আমাদেরকে ভোট দেবেন। উন্নয়নের পাঁচালী আমরা আজকে শুভ উদ্বোধন করলাম। চুঁচুড়া বিধানসভার 7টা অঞ্চল এবং 30টা পৌরসভার ঘরে ঘরে এই প্রচার চলবে 1 মাস ব্যাপী। আজকে তার শুভ উদ্বোধন করলাম। এটা কি দলের প্রোগ্রাম না আপনার? দলের প্রোগ্রাম, কেন্দ্রীয় দলের প্রোগ্রাম, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হচ্ছে। কোথা থেকে কোথায় যাচ্ছে আপনার প্রোগ্রাম? আজকে প্রতিটা অঞ্চলে যাচ্ছে। আমরা গরিবপুর থেকে খড়ুয়া বাজারে এলাম, মানুষের কাছে প্রচার করতে করতে এখান থেকে আমরা সমস্ত গাড়ি ডিস্ট্রিবিউশন করে দেবো। দাদা, তৃণমূল বিভিন্ন জায়গায় মন্দির করছে, বিরোধীরা অভিযোগ করছে, তারপরে আবার এই লক্ষ্মীর পাঁচালী কেন? হিন্দুর ভোট? লক্ষ্মীর পাঁচালী নয় তো, উন্নয়নের পাঁচালী। সুরটা তো লক্ষ্মীর পাঁচালী, অবশ্যই আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বুঝি না। আমরা বাংলার উন্নয়ন বুঝি। আমরা গুরুদ্বারেও যাই, গির্জাও যাই, জৈন মন্দিরেও যাই, বুদ্ধ মন্দিরে যাই। ধর্ম যার যার, উৎসব সবার, বাংলা সবার। সেটাই যদি হয় তাহলে লক্ষ্মীর পাঁচালীরই সুর কেন? অন্য কিছু তো হতে পারে না, এটা একটা তো সুর, একটা পাঁচালী, এর মধ্যে রাজনীতি দেখবেন না। আপনাদের সংখ্যালঘু ছেলে এই পাঁচালী সুরে গাইবে? অবশ্যই। সংখ্যালঘু বহু ছেলে আছে, এই তো সংখ্যালঘু, এরা সংখ্যালঘু। তৃণমূলে কোনো জাতিভেদ নেই, ধর্মভেদ নেই। লক্ষ্য হিন্দু ভোট নয়। অবশ্যই বাংলার ভোটের প্রশ্ন। হিন্দু মুসলমান বুঝি না, বাংলার উন্নয়ন বুঝি, বাংলার ভোট বুঝি। অন্যদিকে হুগলি চুঁচুড়া শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মির্জা সানোয়ার আলীও বলছেন, লক্ষ্মীর পাঁচালীর সুরে আগামী 1 মাস ব্যাপী দিদির এই উন্নয়নের পাঁচালী তৃণমূল সমর্থিত সংখ্যালঘুদের মুখেও প্রচারিত হবে। সম্প্রীতির বাংলায় দেখুন, আমরা ছোটবেলায় পুষ্পাঞ্জলি দিয়ে মানুষ হয়েছে, এটা আমরা ভাবি না যে লক্ষ্মী বা কোনো নবীর নাম করা, এগুলো আমরা এই কোনো বিভেদের রাজনীতিতে আমরা এখানে নেই।
আমরা সম্প্রীতির বাংলায় আমরা সব নিয়ে চলি। সম্প্রীতি আমাদের কাছে বড় কথা। কোন নামেতে আমাদের কিছু যায় আসে না, উন্নয়নটা বড় করা। মমতা ব্যানার্জি কবরস্থান ঘেরার টাকা দিচ্ছে, মন্দিরও করছে। মমতা ব্যানার্জি মসজিদের বাউন্ডারিও করছে, মন্দিরও করছে, তাতে কি যায় আসে? তিনি সব দিকে রয়েছে। এই তো দাঁতপুরে অত বড় বিশ্ব ইজতেমা, কালকে আপনারা যারা নবান্নে বিশাল বৈঠক করেছে যাতে সুষ্ঠুভাবে হয়, গঙ্গাসাগরেও যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তিনিও বৈঠক করেছেন। তাই তিনি তো সামঞ্জস্য রেখে কাজ করছেন। এই উন্নয়নের পাঁচালী বাংলার গৌরবোজ্জ্বল 15 বছর, এটার দিদি একটা শুভ সূচনা। কালকে আমাদের টোটাল রাজ্য স্তরের মহিলাদের দিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের এটা একটা কর্মসূচি, এটা আমাদের একটা অন্যতম প্রধান, আমাদের একটা আনন্দের কাজ। সত্যি কথা বলতে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে দায়িত্ব পেয়েছেন, তিনি যেমন সব মানুষকে পুরুষ নির্বিশেষে, পুরুষ বাচ্চা বৃদ্ধ নির্বিশেষে সকলের জন্য প্রকল্প করেছেন। কিন্তু বিশ্বাস করুন, আমরা মেয়েরা, আমাদের মেয়েদের জন্য দিদি যেন অনেক বেশি ভালোবাসার ডালি উজাড় করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ট্রেনের ধাক্কায় তিনটি মোষের মৃত্যু হলো। তাদের দেহ চাকায় জড়িয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়। গুরুতর আহত হয় আরও 2টি মোষ। মঙ্গলবার রাত 8টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হুগলির ঈশ্বরবাহা এলাকায় হাওড়া কাটোয়া শাখার কাটোয়া রেলগেটের কাছে। তার জেরে ডাউন লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা জানান 5টি মোষ রেল লাইনের উপর দিয়ে যাচ্ছিল। সে সময় কাটোয়ার দিক থেকে ব্যান্ডেলমুখী 4 বগির একটি বিশেষ ট্রেনে মোষগুলির ধাক্কা লাগে। এখানে কি দেখলেন? দেখলাম তো প্রথমে গেট পড়েছিল, গেটটা খুললো এরা, তারপরে আবার জ্যাম হলো, তারপরে আবার গেটটা ফেললো। তখন দেখছি এই গাড়িটা ঢুকছে। গাড়িটা ঢোকার সময় দেখলাম 5-5টা মোষ মনে হয় পার হচ্ছিলো, 5-5টা মোষকে মেরে দাঁড়িয়ে গেল। গাড়িটা এসে বহু জার্কিং করতে করতে এসে গাড়িটা দাঁড়ালো। মানে কিছু মানুষ বলছে যে গাড়িটা উল্টে যাবে এরকম অবস্থা হয়েছিল। এরকম একটা হয়েছে। আপাতত কটা মোষ আটকে রয়েছে দেখলেন? নিচে এখনো তো নিচে এখন অব্দি দেখলাম 3টে মোষ পড়ে আছে, এদিকে একটা পড়ে আছে, টোটাল 4টে দেখলাম। দেখলেন? আমরা এসে দেখলাম এই মোষটা কেটে গেছে, যে 6খানা মোষ যেহেতু আটকে আছে, আটকে যাচ্ছিল লাইনে। এটা ড্রাইভার উদাসীনার জন্যে ঘটনা ঘটেছে। এমনি দূরত্ব থেকে 6খানা 2টি মোষ দেখছে, দেখার পর স্লো করে যদি ব্রেক মারতে হতো, যেহেতু প্যাসেঞ্জার গাড়ি নয়, এইটা ড্রাইভারের ভুল, সম্পূর্ণ ভুলের জন্যে গাড়িটা আটকে গেছে। 10 মিনিটের জায়গায় আজ 5 ঘন্টা ট্রেনটা দাঁড়াচ্ছে। দেখা যাচ্ছে যে নিচেতে মোষ জড়িয়ে রয়েছে, জড়িয়ে আছে। মর্মান্তিক দুর্ঘটনা। কি নাম আপনার? আমজাদ আলী। রেলের ইঞ্জিনিয়ার সহ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বেশ কিছুক্ষণ ধরে মোষগুলির দেহ বের করার কাজ চলে। এরপর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। भारी समस्या हो गई। एक साथ 5 ढूक गया गैस का। ट्रेन धीमी थी ना, स्पीड में थी। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া থেকে সাইকেল নিয়ে দীর্ঘ অভিযানে বেরিয়েছিলেন ষণ্ডেশ্বর তলার যুবক শুভজিৎ দাস। গত 10ই নভেম্বর যাত্রা শুরু করেন তিনি। চুচুড়া পুরী মল্লিকার্জুন রামেশ্বরম কন্যাকুমারী হয়ে প্রায় 3000 কিলোমিটার পথ পেরিয়ে 38 দিনের মাথায় চুচুড়ার ষণ্ডেশ্বর তলা মন্দিরে ফিরে এলেন তিনি। পথের নানা প্রতিকূলতার মধ্যে দিয়েই এই যাত্রা সম্পন্ন করেন বলে জানান শুভজিৎ। তিনি বলেন, এর আগেও বিভিন্ন জায়গায় সাইকেল নিয়ে ভ্রমণে গিয়েছিলেন। আমার যাওয়া হয়েছিল 10ই নভেম্বর, আমার যাত্রা স্টার্ট হয়েছিল। তো প্রথম গেছিলাম পুরী, তারপর মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, তারপর ওখান থেকে গেছিলাম রামেশ্বরমের পর ধনুষ্কুটি করার পর ওখান থেকে কন্যাকুমারী গেছিলাম বিবেকানন্দ রক করে। তারপর আজকে আমি বাড়ি ফিরি। এই যে এতদিনের যাত্রা কেমন লাগলো? মানে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ফেসিলিটি পেয়েছি। যেমন সব জায়গার মানুষজন সমান নয়। তামিলের দিকে একটু বেশি সমস্যা হয়েছে, ভাষা ল্যাঙ্গুয়েজে প্রচুর সমস্যা হয়েছিল। সাউথের দিকে মানে খুবই ভালো হেল্প পেয়েছি, সাহায্য পেয়েছি। আর তামিলের দিকে মন্দির পাঠ সবই বন্ধ পেতাম,
তাই এদিক ওদিক মানে মন্দিরের বাইরেই পুরো রাস্তা ধারে শুতে হতো, আর কোনো কোনো সময় বাস স্ট্যান্ডেও কাটিয়েছি, এরকমভাবে চলে গেছে যাত্রা। তো এইটা কি আবার এরপর কি আবার কোথাও আবার যাওয়ার? দেখা যাক, এর আগেও আমি কেদার গেছিলাম, বাবার ইচ্ছা ছিল, এবারেও জানি না, এখানে চলে গেছি, এরপরে আবার বাবার ইচ্ছা হলো। বাড়ি ফিরে একদম সান্ডা সত্তলা ঘাটেই কেন? কান্দিয়াতলা ঘাটে ওখান থেকে আমি 22 কুইন্টে জল নিয়ে আসিছি, যেটা আমি বাবার মাথায় এখানে ঢালবো। তো আগের বারও আমি গৌরীকুণ্ড থেকে এনেছিলাম, এবারও আমি 22 কুইন্টে জল এনেছি, তো সেই জলটা আমি বাবা সন্দেশ্বরের মাথায় ঢালবো। শুভজিতের মা প্রতিভা দেবী বলেন, ছেলের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তবে একদিন ছেলের জন্য সামান্য চিন্তা তো ছিলই, এখন ফিরে এসেছে, ভালো লাগছে। মজা লাগছে, এতদিন পর ফিরলো ছেলেটা। প্রথমে মনটা লাগছিল, এই এত দূরে রাস্তায় গেছে তো ভালোভাবে পৌঁছে যাবে। হ্যাঁ, এখন খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, ভালোভাবে ফিরে এসছে। ছোট থেকেই কি এরকম বিভিন্ন জায়গায় যাওয়ার বা ঠাকুর দেবতা ছোট থেকেই একটু আছে। হ্যাঁ, এত দূরে যাওয়ার অনেক দিন ধরেই ছিল। যেমন কেদারনাথে ঘুরে এলো, আবার এখানে আবার কি করবেন এখন ওই জানি। মানে মা হিসেবে আপনি কি বলবেন? ভালো, খুব ভালো। মানে এর পরেও যদি পরবর্তীকালে আবার যদি কোথাও যায় তার জন্য কি আবার করবেন? তার জন্য হ্যাঁ, উৎসাহ তো দেবই, ভালো জায়গায় যাবে ঠাকুর মন্দিরে। হ্যাঁ, কজন এইভাবে যেতে পারে, তাই না? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery.
e-auto. More powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। নির্বাচন কমিশনের ঘোষণা মতো মঙ্গলবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর পর্বের খসড়া তালিকা প্রকাশ পেয়েছে। সেই তালিকায় হুগলি জেলার 3,18,853 জন ভোটারের নাম নেই। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাদ পড়াদের মধ্যে মৃত ভোটার, স্থানান্তরিত ব্যক্তি, একাধিক স্থানে নাম থাকা ভোটার এবং যাচাইয়ের সময় যাদের খুঁজে পাওয়া যায়নি এমন ব্যক্তিরাই রয়েছেন। তবে বিষয়টি নিয়ে এখনই উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে জেলা নির্বাচনী আধিকারিক তথা হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদেরি। তার কথায়, এটি কেবল খসড়া তালিকা, এখনো দাবি ও আপত্তি জানানোর জন্য প্রায় 1 মাস সময় রয়েছে। সামনে শুনানি ও যাচাই প্রক্রিয়া বাকি আছে। এখন পর্যন্ত আমাদের যে আছে এসওপিএস যে আছে আমি ওয়েট করছি, প্লাস যে নোটিস যে আছে কি আকারে যে আছে সিস্টেম থেকে বের হবে, এই সমস্ত যে আছে এখন আমি ওয়েট করছি। এই সমস্ত যে পলিটিক্যাল পার্টিজ আছে আপনাকে জানাতে। এই যে হিয়ারিং এর যেটা মানে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন হচ্ছে বা সরকারি, সেখানে দেখা যাচ্ছে 16 তারিখ মানে গতকাল থেকে হিয়ারিং ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই যে হিয়ারিং এর সেটা গতকাল থেকে মানে সারা রাজ্যের কোথাও শুরু হয়নি, মানে জেলাতেও শুরু হয়। বেসিক্যালি যে হিয়ারিং এ একটা প্রসিজার থাকে, আপনাকে নোটিস যে আছে জেনারেট করতে হবে, নোটিস তারপরে সার্ভ করতে হবে, যে মানুষকে আছে তাকে ইনফর্ম করতে হবে কি এখানে আপনাকে আসতে হবে হিয়ারিং এর জন্য। এটা একটু প্রক্রিয়া আছে, এনে একটা টাইম লাগবে, ঠিক আছে। ইলেকশন কমিশন প্রপারলি যে আছে নোটিফাই করবে, তার বেসিসে যে আছে আপনাকে জানাবো, ঠিক আছে। জেলা হিয়ারিং মোটামুটি কতগুলো হবে বা সেটা আপনারা ভাবছেন, কত ক্যাম্প হবে? অ্যাজ অফ নাও কিছু ফাইনালি যে আছে বলা যাবে না, বিকজ এসওপিএস যে আছে আমি ওয়েট করছি। এসওপিএস পাওয়ার পরেই আমি যে আছে আপনাকে ফিগার দিয়ে দেবো। প্লাস যতগুলি আমাদের হিয়ারিং মেনিউজ আছে তার লিস্ট যে আছে আমি সমস্ত পলিটিক্যাল পার্টিজ, तमाम যে আমাদের মিডিয়া আছে তাকে শেয়ার করব। প্লাস হিয়ারিং পদ্ধতি কি থাকবে সেটা আপনাকে জানিয়ে দেব। প্লাস হিয়ারিং এ যে কি কি ফ্যাসিলিটিস থাকবে সেটা আপনাকে জানিয়ে দেব। প্লাস ওখানে কে আমাদের হিউম্যান রিসোর্স থাকে, যে আছে এআরও या এআরও থেকে স্টার্ট শুরু করে সব আমলা যে আছে তার নাম আমি আপনাকে জানিয়ে। তিনি আরও জানান, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে নাম যোগ বা বাদ 2 ধরনের পরিবর্তনই হতে পারে। নাম বাদ যাওয়া ভোটারদের উদ্দেশ্যে জেলা শাসকের আবেদন, তারা যেন নিজ নিজ বুথ লেভেল অফিসারদের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজন হলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য 6 নম্বর ফর্ম জমা দিতে হবে। সঠিক নথি থাকলে চূড়ান্ত তালিকায় নাম ওঠা নিশ্চিত বলেই আশ্বাস দিয়েছেন তিনি। তারা এনোমিনেশন ফর্ম ফিল আপ করেছে, সব জায়গাতেই নাম আছে, গত বছর ভোটও দিয়েছে, কিন্তু অনলাইনে দেখাচ্ছে নট ফাউন্ড। তো এরকম যে লোকজন আছে যে এনোমিনেশন ফর্ম পেয়েছে, প্লাস এনোমিনেশন ফর্ম জমা করা হয়েছে, কিন্তু এখন যে রেকর্ড যে আছে দেখতে পাচ্ছে না, এই কেসগুলি যে আছে আমি এআরও যে আছে তাকে বলবো, আমি যে সিও অফিস আছে তাকে ইনফর্ম করবো, এটা হয়ে যাবে, এখানে প্রবলেম নেই। ইলেকশন কমিশন যে আছে কিছু রেকর্ড যে আছে মেবি আপডেটেড নেই, তো তার ফলে এখন দেখা যাচ্ছে না।
তো এটা হয়ে যাবে, এ নিয়ে কিছু চিন্তা করার প্রবলেম নেই। আর এখন ডাক পাবে কারা, মানে যেটা প্রশ্ন এখন যে আছে ইলেকশন কমিশন ডিফাইন হিয়ারিং, হ্যাঁ কে হিয়ারিং এ আসবে এখন ফাইনাল নেই, কিন্তু মূলত যে নো ম্যাপিং যে এখন খসড়া তালিকা বের করা হয়েছে তাকে তো হিয়ারিং এ ডাকতেই হবে, তার ছাড়া আর কে ডাক পাবে সেটা ইলেকশন কমিশন যে আছে ফাইনালাইজ করবে, তারপর আপনাকে জানিয়ে দেবে। আরও একটা ইস্যু হতে পারে, আমি বলছি এটা ড্রাফট লিস্ট আছে, এটা ফাইনাল লিস্ট নেই, মেবি কার নাম এই খসড়া তালিকার মধ্যে নেই ও কনসার্ন যে ইআরও আছে সেখানে যেতে পারে, ইয়া আমাদের যে এখানে হেল্পলাইন আছে সেখানে ফোন করতে পারবে, তার কি সমস্যা আছে প্লাস কি সমাধান আছে তাকে বোঝানো হবে। এ নিয়ে একদম কিছু চিন্তা করার কথা নেই, যদি নাম নেই খসড়া তালিকা ও ফর্ম 6 সাবমিট করতে পারবেন প্লাস উইথ সাপোর্টিং ডকুমেন্টস, তারপরে লোকাল এনকোয়ারি করে যদি সব ঠিক থাকে তার নাম যে আছে যে চূড়ান্ত তালিকা বের হবে ফেব মাসে তার নাম থাকবে। তো এই যে প্রক্রিয়া আছে এখন প্রায় 1.5 মাস আমাদের শুনানি সময় আছে, ক্লেমস অ্যান্ড অবজেকশনস, কেউ ক্লেম করতে পারবেন, কেউ অবজেক্ট করতে পারবেন, ইয়া এরকম যে খসড়া তালিকার মধ্যে নাম নেই তার একটু সংশয় আছে আমি কি করব, তো সেই ফর্ম 6 জমা করতে পারবেন। এখন পুরো ওপেন যে আছে আমাদের সিস্টেম আছে, তো প্লাস যে হিয়ারিং ভেন্যুজ আছে, ইআরও লিস্ট আছে, সমস্ত যে আছে আমি আপনাকে জানিয়ে দেব। ড্রাফটে যাদের নাম বেরিয়েছে আর কি তারাও কি চূড়ান্ত তালিকা থেকে বাদ করতে পারে, সেটা কোনো করতে হবে? যদি যে নন ম্যাপিং যে ইয়া যেখানে কনসার্ন যে লোকজন আছে ডকুমেন্ট সাবমিট করতে পারবেন না, ইয়া ইআরও যে আছে ফিল্ড এনকোয়ারি করার পরে জেনে গেল কিনা এটা তো এখানকার বাসিন্দা নেই, ভোটার নেই, ওবেসলি বাদ যেতে পারে, বিকজ এটা এখন এটা ফাইনাল লিস্ট নেই, এটা খসড়া তালিকা, ইট ইজ আ ড্রাফট রোল মানে কি এটা চূড়ান্ত তালিকা নেই, তো এখানে এডিশনস হবে ডিলিশনস হবে, তো এই প্রসেস কন্টিনিউয়াসলি চলতে থাকবে, একদম এখানে প্রবলেম নেই। যার আমি আবার বলছি ডকুমেন্টেশন যদি থাকে কনসার্ন ইআরওস ভিডিওস তার সঙ্গে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখুন, প্লাস আমাদের যে হেল্পলাইন আছে সেখানে ফোন করতে পারবেন, একদম এখানে প্রবলেম নেই। জেলার কিছু বুথে এখনো পর্যন্ত টাঙানো হয়নি, সেগুলো কি টাঙানো হবে? মানে চলছে তো গতকাল থেকে চলছে, প্লাস প্রত্যেকটা বিএলও কে যে আছে কপি দেওয়া হয়েছে, প্রত্যেকটা যে বিএলও আছে এখন যে পোলিং স্টেশনে আছে, প্লাস আমাদের যে পলিটিক্যাল পার্টিজ আছে তাকে পুরো যে আছে প্রিন্টেড রোল দেওয়া হয়েছে, পেন ড্রাইভে আমি রোল দিয়েছি, সো দ্যাট কি সমস্ত যে তালিকা আছে ও দেখতে পারবে, যে অলরেডি করা হয়েছে। হিয়ারিং কবে থেকে হবে, কিভাবে হবে? ও ইলেকশন কমিশন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া থেকে সাইকেল নিয়ে দীর্ঘ অভিযানে বেরিয়েছিলেন ষণ্ডেশ্বর তলার যুবক শুভজিৎ দাস। গত 10ই নভেম্বর যাত্রা শুরু করেন তিনি। চুচুড়া, পুরী, মল্লিকার্জুন, রামেশ্বরম, কন্যাকুমারী হয়ে প্রায় 3000 কিলোমিটার পথ পেরিয়ে 38 দিনের মাথায় চুচুড়ার ষণ্ডেশ্বর তলা মন্দিরে ফিরে এলেন তিনি। পথের নানা প্রতিকূলতার মধ্যে দিয়েই এই যাত্রা সম্পন্ন করেন বলে জানান শুভজিৎ। তিনি বলেন, এর আগেও বিভিন্ন জায়গায় সাইকেল নিয়ে ভ্রমণে গিয়েছিলেন। আমার যাওয়া হয়েছিল 10ই নভেম্বর আমার যাত্রা স্টার্ট হয়েছিল, তো প্রথম গেছিলাম পুরী, তারপর মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, তারপর ওখান থেকে গেছিলাম রামেশ্বরমের পর ধনুষকুটি করার পর ওখান থেকে কন্যাকুমারী গেছিলাম বিবেকানন্দ রক করে, তারপর আজকে আমি বাড়ি ফিরেছি। এই যে এতদিনের যাত্রা কেমন লাগলো মানে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ফেসিলিটি পেয়েছি, যেমন সব জায়গার মানুষজন সমান নয়, তামিলের দিকে একটু বেশি সমস্যা হয়েছে, ভাষা ল্যাঙ্গুয়েজে প্রচুর সমস্যা হয়েছিল, সাউথের দিকে মানে খুবই ভালো হেল্প পেয়েছি, সাহায্য পেয়েছি, আর তামিলের দিকে মন্দির পাঠ সবই বন্ধ পেতাম, তাই এদিক ওদিক মানে মন্দিরের বাইরেই পুরো রাস্তা ধারে শুতে হতো, আর কোনো সময় বাস স্ট্যান্ডেও কাটিয়েছি, এরকমভাবে চলে গেছে যাত্রা। এইটা কি আবার এরপর কি আবার কোথাও যাবো? দেখা যাক, এর আগেও আমি কেদার গেছিলাম, বাবার ইচ্ছা ছিল, এবারেও জানি না, এখানে চলে গেছি, এরপরে আবার বাবার ইচ্ছা হলো। বাড়ি ফিরে একদম ষণ্ডেশ্বরতলা ঘাটেই কেন? ষণ্ডেশ্বরতলা ঘাটে ওখান থেকে আমি 22 কুণ্ডে জল নিয়ে আসিছি, যেটা আমি বাবার মাথায় এখানে ঢালবো, তো আগের বারও আমি গৌরীকুণ্ড থেকে এনেছিলাম, এবারও আমি 22 কুণ্ডে জল এনেছি, তো সেই জলটা আমি বাবা ষণ্ডেশ্বরের মাথায় ঢালবো। শুভজিতের মা প্রতিভা দেবী বলেন, ছেলের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত, তবে একদিন ছেলের জন্য সামান্য চিন্তা তো ছিলই, এখন ফিরে এসেছে, ভালো লাগছে। মজা লাগছে, এতদিন পর ফিরলো ছেলেটা। প্রথমে মনটা লাগছিল, এই এত দূরে রাস্তায় গেছে তো ভালোভাবে পৌঁছে যাবে, হ্যাঁ এখন খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, ভালোভাবে ফিরে এসছে। ছোট থেকেই কি এরকম বিভিন্ন জায়গায় যাওয়ার বা ঠাকুর দেবতার ছোট থেকেই একটু আছে, হ্যাঁ এত দূরে যাওয়ার অনেক দিন ধরেই ছিল, যেমন কেদারনাথে ঘুরে এলো, আবার এখানে আবার কি করবেন এখন ওই জানি। মানে মা হিসেবে আপনি কি বলবেন?
ভালো, খুব ভালো। মানে এর পরেও যদি পরবর্তীকালে আবার যদি কোথাও যায় তার জন্য কি আবার করবেন? তার জন্য হ্যাঁ, উৎসাহ তো দেবই। ভালো জায়গায় যাবে, ঠাকুর মন্দিরে, হ্যাঁ, কজন এইভাবে যেতে পারে, তাই না? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ পুলিশের ব্যান্ডেজ জিআরপি থানার উদ্যোগে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল। ব্যান্ডেজ জিআরপি থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে পুলিশ কর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রায় 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবির চলাকালীন পুলিশ কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন ব্যান্ডেজ জিআরপি থানার অফিসারেরা। হ্যাঁ, আমরা প্রতি বছরই এই রক্তদানটা করে থাকি। আজকে 17 ডিসেম্বর আজকে আমরা সেই অনুষ্ঠানটা করছি। প্রত্যেক বছরই আমরা একটা ব্লাড ডোনেশন অনুষ্ঠান করে থাকি। তো আজকে আমাদের মোটামুটি রক্তদান যারা ডোনার এসেছেন তারা রক্ত দিচ্ছেন, এই সূচনা চলবে। আমরা টার্গেট রেখেছি 40-এর। এখন অবধি আমাদের 10 জন মতন হয়েছে। আশা করছি এটা 40-এর উপরে যাবে। আমার টার্গেট আছে 50 জনের, যদি সম্ভব হয় আমরা 50টা দিই। প্রত্যেক বছরই আমরা এটা নির্দিষ্ট একটা তারিখ আমাদের ফিক্স করা থাকে, সেই ডেটে আমরা অনুষ্ঠানটা করি প্রত্যেক বছরই, যাতে মুমূর্ষু রোগীদের বা মানে গ্রীষ্মের সময় যে ব্লাড ব্যাংকের রক্তের অভাব দেখা দেয়, সেই অভাব যাতে কিছুটা পূরণ করা যায়, সেই উদ্যোগে সেই উদ্দেশ্য নিয়েই আমরা যাতে মুমূর্ষু রোগীদের ব্লাড দিয়ে যদি তাদের প্রাণ বাঁচানো যায়, এই মহৎ কাজের জন্য আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটা আমরা করি। আমাদের পুলিশ পার্সন আছে, পুলিশ অফিসাররা আছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকেও এসেছেন, বিভিন্ন সাধারণ জনসাধারণও অনেক সাড়া পাচ্ছি। ব্লাডটা আমাদের চুচুড়া ব্লাড ব্যাংক সদর হসপিটাল থেকে আমরা যোগাযোগ করে এটা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।